বছরের জীবন ইতিহাস, এটাকে বলে সিরাতুন নবী। আর মিলাদুন নবী শুধুমাত্র নবীদের জন্ম, এটাকেই বলে মিলাদুন নবী। নবীজি কেমনে দুনিয়াতে আগমন করেছেন, নবীজি তশরিফ কেমনে আনলেন, আনার সময় পৃথিবীর অবস্থা কেমন হইল, মা আমিরার অবস্থা কেমন হলো, ঘরের চিত্রটা কেমন হলো, এইগুলোই হলো মিলাদুন নবীর আলোচনা। নবীজির চুল মুবারক কেমন ছিল, নবীজির রং মুবারক কেমন ছিল, নবীজির দেহ মুবারক কেমন ছিল, নবীজির হাঁটা কেমন ছিল, এইগুলোই হলো মিলাদুন নবীর আলোচনা। কিন্তু কিয়ামত পর্যন্ত নবীজির চুল মুবারকের মতো কেউ চুল বানাতে পারবে না, নবীজির রং মুবারকের মতো কেউ রং তৈরি করতে পারবে না, নবীজির দান্দান মুবারকের মতো দান্দান কেউ তৈরি করতে পারবে না, নবীজির মতো এত সুন্দর দুনিয়াতে আর কেউ জন্ম নিতে পারবে না। তাহলে ওই নবীজির মিলাদুন নবীর আলোচনা শুনলে করলে নফল ইবাদতের সওয়াব হয়। যেভাবে জোহরের শেষের 2 রাকাত নফল জিন্দেগি ভর যদি কেউ 2 রাকাত নফল আদায় করে না, কিয়ামতের দিন আল্লাহর আদালতে এই 2 রাকাত না আদায়ের কারণে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না। কিন্তু জোহরের 4 রাকাত ফরজ নামাজ যদি কেউ আদায় করে না, তাহলে কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে, শাস্তি গ্রহণ করতে হবে। জোহরের আগের সুন্নত যদি কেউ আদায় করে না, জোহরের পরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা যদি কেউ আদায় করে না, তাহলে কিয়ামতের দিন আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কিন্তু নফলের ব্যাপারে কোনো জবাব নেই, পড়লে সওয়াব, না পড়লে কিছুই নেই। কিন্তু নফল ইবাদতের এত দাম, নফল ইবাদতের এত দাম। কোনো বান্দাবান্দি যদি আল্লাহর খাঁটি বন্ধু হতে চায়, আল্লাহর খাঁটি বন্ধু ওলি হতে চায়, তাহলে ওলি হতে হলে 5টা কাজ করতে হবে। ওলি হওয়ার জন্য কয়টা কাজ? জবান খুলে বলেন, কয়টা কাজ? 5টা কাজ করতে হবে। এই 5টা কাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। 1 নম্বর কাজ হলো সব ধরনের গুনাহ ছাড়তে হবে। এখানে কোনো ফাঁক ফুক নেই, যে সগীরা করব কবিরা করব না, না, কোনো ফাঁক ফুক নেই। সব ধরনের গুনাহ ছাড়তে হবে। জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, নাকের গুনাহ, সব গুনাহ ছাড়তে হবে। ছোট হোক বড় হোক, সব গুনাহ ছাড়তে হবে আল্লাহর ওলি হতে হলে। যখন সব ধরনের গুনাহ মুক্ত জীবন হবে, 2 নম্বর কাজ হলো আল্লাহ প্রদত্ত যত ফরজ বিধান, এই ফরজ বিধানগুলি যথাযথভাবে পালন করতে হবে, যথাযথভাবে পালন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ শুধু পড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে হবে। রমজানুল মুবারকের রোজা যথাযথভাবে আদায় করতে হবে। হজ ফরজ হলে হজ যথাযথভাবে আদায় করতে হবে। এক কথায় ফরজ যত বিধান, সবগুলি বিধান যথাযথভাবে পালন করতে হবে। 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো আল্লাহ প্রদত্ত যত ওয়াজিব বিধান, সব ওয়াজিব বিধানগুলি যথাযথভাবে পালন করতে হবে। 1 নম্বর পাইলাম গুনাহমুক্ত জীবন। নাম্বার 2 ফরজ যথাযথ আদায় করা। নাম্বার 3 ওয়াজিব বিধানগুলি যথাযথভাবে আদায় করা। 4 নম্বর কাজ হলো সুন্নতে মুআক্কাদাগুলি আদায় করা। যেমন জোহরের আগের সুন্নতে মুআক্কাদা, জোহরের নামাজ ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এশার নামাজের পরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, ফজরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদা যতটি বিধান আছে, যত কাজ আছে, সবগুলিকে যথাযথভাবে পালন করা। কয়টা গেল কাজ? ওমা বলেন না, আরো ধরে বলেন। 4টা। 1 নম্বর গুনাহমুক্ত জীবন, নাম্বার 2 ফরজ বিধান পালন, নাম্বার 3 ওয়াজিব বিধান পালন,
নাম্বার